আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। বাবা বাসায় যাওয়ার পর হঠাৎ করে আমরা সবাই মিলে ডিসিশন নিলাম গ্রামের বাড়িতে বেড়াতে যাব। তাই যেই ভাবা সেই কাজ, চললাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে গ্রামের বাড়িতে যেতে 40 মিনিটের মতো সময় লাগে। তাই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতেই যাচ্ছি আর পুরাতন স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আগে কত কান্নাকাটি করতাম বাড়ি থেকে যখন আমরা বাসায় চলে আসতাম। মনে হতো আরও 2টা দিন থাকলে কি হতো। তখন কাজিনরা ছিল, বাড়ি ভর্তি মানুষ ছিল, আর বসার তো কোনো সময়ই পেতাম না। সারাদিন এখানে সেখানে দৌড়াদৌড়ি, এই গাছে ওঠা ওই গাছে ওঠা। ওনার বাড়িতে কেউ থাকে না, আর বছরেও দেখা হয় না। এই তো দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। বাড়িতে আমরা কেউ থাকি না বলে বাড়িটা পড়েই থাকে। আর এই আঙ্কেলটা আমরা যখনই বাড়িতে আসি চারপাশের এই ঘাসগুলো একটু কেটে পরিষ্কার করে দেন। আর প্রকৃতিকে দেখে মনে হচ্ছে সে তার নিজের মতো নিজেকে মেলে দিয়েছে। আর আমাদের উপহার দিতেও ভুল করেনি। লেবু গাছটাতে ভরে আছে কাগজি লেবুতে, আর কি সুন্দর স্মেল। গাছটাতে এত লেবু এসেছে, না দেখলে বিশ্বাস হবে না। আর এই তো লটকন গাছ। লটকন গাছের এই লটকনগুলোকে দেখে মনে হচ্ছে যেন গাছের মধ্যে স্বর্ণ ঝুলছে। সবগুলো ফল পেকে একদম হলুদ হয়ে আছে। এবার একটা চারা গাছও বাদ যায়নি যেখানে কোনো লটকন হয়নি। প্রত্যেকটা গাছে এবার অনেক অনেক লটকন এসেছে। আর আমরাও লটকন খেয়েছি ইচ্ছে মতো। এই তো আমার ছোট বোন এসেই একটা লটকন পেড়ে নিয়েছে। নিজেদের গাছ থেকে পাকা পাকা লটকন পেড়ে খাওয়ার মজাটাই আসলে আলাদা। আর এবারটা আমরা লটকনের জুস থেকে শুরু করে লটকন ভর্তা কোনো কিছুই আসলে মিস করিনি। আর খেতেও অনেক মিষ্টি ছিল। আপনাদের লটকন কেমন লাগে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম। আর এই তো খাবার আগে গাছ থেকে পেড়ে পেড়ে আমরা প্রতি বেলায় একটা করে লেবু খেয়েছি। আর এই লেবুর এত রস, অনেক সুন্দর গন্ধ। রান্না আমরা কিছুটা বাসা থেকে করে নিয়ে গিয়েছিলাম। ভাত রান্না করে সাথে রোস্ট দিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। ওখানে আসলে ডাইনিং টেবিলে কখনোই খাওয়া হয় না, সবসময় বাহিরে বসেই খাওয়া হয়। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। ফুল গাছটাতে এতগুলো কলি এসেছে, আমরা বসে বসে কলিগুলোকে গুনেছিও। 15 থেকে 20টার মতো কলি এসেছে। বাট দুঃখের বিষয় হলো ফুলগুলো যখন ফুটবে তখন হয়তো বা সেগুলো আমরা আর দেখতে পারবো না। বাট কলি এসেছে এতগুলো, সেটা দেখতেই ভালো লাগছে। আমার মনে হয় যারা ফুল পছন্দ করে তাদের জন্য গাছে কলি আসাটাই অনেক। দেখুন, এক একটা মরিচ গাছ ভরে মরিচ এসেছে। মরিচের দাম যখন 1200 টাকা কেজি ছিল তখনও ইনশাল্লাহ আমার আব্বু আম্মু একটা মরিচও কিনে খায়নি। আর এই যে দেখুন, মরিচগুলো অনেক সুন্দর। আর এর ঝালের কথা কি বলবো, এত ঝাল। কামরাঙা মরিচও এর কাছে কোনো কিছুই না। নিজের গাছে মরিচের টেস্ট আসলে অন্যরকম হয়। আর এটা হচ্ছে অরবরই গাছ। আপনারা কারা কারা অরবরই চিনেন? আব্বু এই বাড়িতে এমন কোনো ফলের গাছ নেই যেটা লাগায়নি। প্রত্যেকটা ফলের গাছ নিজের হাতে হাতে লাগিয়েছে। অরবরইটা দেখুন কি সুন্দর বড় বড়। আরও অবশ্য ছিল, বাট আমি ক্যামেরা দিয়ে ফোকাস করতে পারিনি। গ্রামে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, কিন্তু কেউ আর এখন গ্রামে থাকে না বলে তেমন একটা সহজে আসাও হয় না। আসলে এই যে এইসব দৃশ্য, এইসব শহরে বসে অনেক মিস করি। তাই ইচ্ছে মতো ভিডিও করে নিলাম। নাকচাপা ফুলের গাছটাতে অনেক ফুল এসেছে। ফুলগুলো কি সুন্দর, তাই না? ফুল আসলে এমন একটা জিনিস যেটা দেখলেই মন ভালো হয়ে যায়, আর কিছুই লাগে না। আমার মনে হয় কারো যদি কখনো মন খারাপ থাকে, শুধুমাত্র ফুলই পারে সে মনটাকে ভালো করে দিতে। আমরা বাড়িতে গিয়েছিলাম 3 দিনের জন্য। আর প্রাকৃতিক পরিবেশ মন ভরে চোখ ভরে উপভোগ করে এসেছি। এত সুন্দর ছিল। আর এখন আষাঢ় মাস, ঝুমঝুম বৃষ্টিতে মনে হচ্ছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর রাতে ছিল আকাশে ভরা জোছনা, চারপাশটা আলোয় আলোকিত হয়ে আছে।
আর গ্রামটা কি সুন্দর লাগছিল। বাড়িতে শুধুমাত্র আমরা ঘুমানোর জন্যই মনে হয় ঘরে যাই, আর বাকি সময়টা বারান্দায় সুন্দর করে চেয়ার পেতে আমরা সবাই মিলে বসে থাকি আর আড্ডা দেই। আপনাদের গ্রাম কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সাথে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।